আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মিষ্টি মাহি রান্নাঘরে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পকোড়া রেসিপি। তো চলো বন্ধুরা, দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। বন্ধুরা, আমি প্রথমে একটি ফুলকপি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যেভাবে পকোড়া সাইজ দিতে চাও ঠিক সেভাবেই কেটে নিতে পারো। এবং কাটার পরে আমি এটি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এটি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি ময়দা ছোট কাপের 1.5 কাপ এবং দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা জিরা এবং রসুন বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচের মতো। তোমরা লবণ যতটুকু নিয়েছো সে অনুযায়ী দিবে। এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, ঝাল স্বাদ মতো যে যেমন খাও। এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ, 1 চা চামচ জিরা ভেজে গুঁড়ো করা জিরা গুঁড়া। ফুলকপির সঙ্গে মশলাগুলো এবং ময়দাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফুলকপিতে কোনো পানি ছিল না, এজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তোমরাও একটু করে পানি দিবে, তাহলে ময়দা তো ঝরঝরা, এজন্য পানিটা দিলে অনেক সুন্দর হবে। এবং বন্ধুরা দেখো, আমি খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন চুলাতে আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি ফুলকপিগুলো সুন্দরভাবে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। খুব মজাদার এই রেসিপিটা সন্ধ্যা বা বিকালে নাস্তার জন্যে খুবই পারফেক্ট একটা রেসিপি এবং খেতেও অনেক ভালো লাগে। বন্ধুরা, এ পর্যায়ে আমি ফুলকপিগুলো উল্টিয়ে দিচ্ছিলাম। ওপাশটা হয়ে এসেছে এজন্যে দিয়ে আবার জাল করে নিচ্ছিলাম। তবে তোমরা খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। এরপরে বেশ কিছুক্ষণ জাল করার পরে আমি আবারও এপাশ থেকে ওপাশ করে দিচ্ছিলাম। ঠিক সেম প্রসেসে 4 থেকে 5 বার এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে, কারণ ফুলকপি একটু গোল টাইপের হয়, এজন্য চারিপাশ ভালোভাবে উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হয়। এবং বন্ধুরা দেখো, এ পর্যায়ে আমার ফুলকপির পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবং দেখো খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, এটা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখো, খেতে ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই এটা অনেক পছন্দ করবে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থেকো। বন্ধুরা, তোমাদের দোয়া এবং অনুপ্রেরণা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো বন্ধুরা, সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।